নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে বিকেলবেলার শুভেচ্ছা। এখন সন্ধ্যার আগ মুহূর্তে। তো এই সময় আমাদের যে এই গ্রামের ভিতর যে সবজি চাষ হয় তারা সবাই সবজি তুলে রাখি। সকালবেলায় বাজার হয় আমাদের পদ্মা বাজার, তো এখানে নিয়ে যায়। সকালবেলা তো তুলে নেওয়া সম্ভব না, তো আমরা এখন যাবো। আমাদের এই মানে পুরানো সবজি কিন্তু আমাদের এখানে হলো এখন লাগছে, মানে ফুলকপি। তো একবার টালে থেকে নিয়ে আসবো, আজকে আনবো, কালকে রান্না করবো। চলেন আমার সাথে। আমার আমি তো এই যে এইখান দিয়ে হলো সবার বাড়ির নিচে হলো সবজি টাল। তো এখানে এই সবজি বুনে রাখছে ফুলকপি। তো আমাদের এখানে নামই হইলেও এখনকার ফুলকপি বুনে খাইতে খুবই স্বাদ, কারণ এখানে এত বেশি সার টার কোনো কিছু দেওয়া হয় না। তো সিজন শেষে তো এখন আবার দাম আছে ভালোই। এই ফুলকপির মাঝখানে তো একেবারে 5 টাকা 10 টাকা হয়েছিল, কিন্তু এখন আবার শেষ মুহূর্তে তো এখন দাম আছে অনেক। আসলে এগুলো পারিবারিকটাও তো, এই যে খুব সুন্দর ছোট্ট জায়গার মধ্যে এই যে নামি কপি, সুন্দর সুন্দর কপি, যে কপি দেখেন খাইতে খুবই ভালো। এই যে কপি হয়েছে। আমি এই যে একটা নিমু, এই যে টান দিয়ে উঠাও। নাকি দেখা হচ্ছে দিই, সেই সুন্দর গো। যাও মানে ছাটা রাত্রে জায়গা, এটা আমার ভাই লাগে প্রতিবেশী হিসাবে ভাইয়ের টাল। টাকাটা বেশি হইলে তুই আহ নেই দে। হ্যাঁ নামি দু একদিন গেলে বড় হইব, কপি খাই তো এখানে মজা হইব। এক নম্বর তাও এঙ্কি করছে দেখি, অঙ্কি খেত করো, খেত করো, এঙ্কি ধরো ধরো ধরো, এঙ্কি ধরো, আর দুই হাতে দুইটা ধরো। এই চাই পা খারাপ দুইটা নিলাম, যে দুইটা কপি নিলাম। এই যে সুনীল দার টাল শখে বুনছে খাওয়ার নিকা, মানে অতিরিক্ত হয়েছে দেখে 2-4 বেশ বানাইছে আর কি। এই যে কপিলা মেলা করছে ছেলে মাও। সন্ধ্যাবেলার প্রাকৃতিক এক রূপ। বাড়ি যে আজকে তো রান্না করবো, আজকে তো রেতে যাবো, কালকে সকালবেলা রান্না বাড়ি করবো। তো এই যে আমি রান্নাবাড়ি শুরু করে দিলাম সকালবেলায়। তো জাল দিস একটু, আমি ডিম নিয়ে আহি। যাও তো দিস, আমি যাই। তো এই যে আমি এখন যাই আমাগো এই পাড়াই এক বাড়িতে হাঁস পালে, তো এখান থেকে ডিম আছে, ওইখান থেকে নিয়ে আহমো। তো এই যে এখান দিয়ে যাইতে হয়। আজকে প্রচুর কুয়াশা পড়ছে, মনে হয় না সূর্য উঠবো, আর তো বাতাস। এই যে দেখেন কি অবস্থা, এত কুয়াশা পড়ছে। তো এই যে সামনের পাড়ায়, এই পাড়ায় যাবো। তো এই যে গাছে সুন্দর ফুল হয়ে গেছে গাহান, চারিদিকে আমের মুকুল, খালি গাছে গাছে ফুলের সমাগম। এটি কাক এবারে গই না কবুতর তোমায় গো। তো এই যে ডিম নিয়ে আসলাম। এই যে হাঁস এখানে এই পুকুরে থাকে, আর ওই যে ওই বাড়ির এই যে। তো এখন বাড়ির দিকে চলে যাই।
আজকে বাতাসও যেরকম, এই যে নারকেল গাছগুনে দুল বানিয়েছে বাতাসে, তেমন কুয়াশাও পড়ছে। তো যাই আমার ভাত হয়ে যাবে নিয়ে ছেলে রে বহিয়া থুয়েছি। কত সুন্দর বেগুন ধরে রয়েছে। তো এই যে বাড়ি এসে গেলাম। ওই যে ভাত হয়ে গেছে কেনা হয় না এন্তরি, যা যা সর, আমি সব কুইটা নই। এই যে নিজে গো বাড়ির জিনিস আর এমনি কিনে জিনিস তো খেয়ে, কিন্তু বাড়ির সবজির গুণই আলাদা। এই যে ভিতরটা কত ভালো, আর যেগুলো কিনে থাকে ওইগুলোর মধ্যে এই যে ভিতরটা এক একটা লাল থাকে, ওগুলো খাইতে তো ভালো লাগে না। আর এগুলো একেবারে পিওর জিনিস। আর এক একটা ফুলের এই যে কি কম পাপড়ি, এই যে পাপড়িগুলো কত সুন্দর একটার সাথে একটা আটকে আছে। এই শেষ আমাদের গ্রামে যে সবজিগুলো এখন চাষ করি, যে ফুলকপি এগুলো হলো শেষ সিজনের। তো এই সিজনের শেষকালীন এই সবজিগুলো খুবই ভালো এবং স্বাস্থ্যকর, যার জন্য খাইতে খুবই ভালো লাগে। দিলাম। কারণ খাবার দাবার কম থাকায় ডিমগুলো একটু সাইজে ছোট। প্রথমে আলু আর কপিটা ভালো করে ভেজে নিলাম আলাদা আলাদা করে। এখন কাঁচামরিচ, লবণ, হলুদ মরিচের ফাঁকি সব দিয়ে দিলাম, পাঁচমিশালি ফাঁকি, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিই, বেশি ভালো করে যায়। তো হাঁসের ডিম দিয়ে তরকারি রান্না করবো, আর এই যে এই সিম ভাজি, আর এই যে ছোটো দেশি আলু, এগুলো ভাজি করবো। তো সব কিছু কুইটা টুইটা নই। তো আমি ডিম আরো দুইটা বাড়িতে আসছিল, ওই দুইটা মিশিয়ে দিচ্ছি। যে বাড়িতে গেছিলাম আমার বাড়িতে খালি ডিম আসছিল। ডিম আসছিল আলু ডিম, একটা ডিম, কারণ একটু খেয়ে খেয়ে একটা ডিম হয়ে গেছে। কিছু দিয়ে দিলাম। তো এই তরকারির মধ্যে বাড়িতে বানানো যে মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। তারপর পরে একটু তেল দিয়ে দিলাম।
সাথে দিলাম পেঁয়াজ কুচি। এই যে বিচি সহ সিম ভাজি করে তো এই যে আর ভাজি করবো ছোট ওই যে দেশি আলু যেগুলো এই যে তুলা হইলো এই আলুগুলোই ভাজি করবো চাক চাক করে। তো এই আলুগুলোও ভাজি করবো সব রান্নাবাড়ি শেষ দিয়ে আপনাদেরকে দেখাই। রান্নাবাড়ি শেষ, ছোট আলু ভাজি, সিম ভাজি আর কপি দিয়ে আলু দিয়ে হাঁসের ডিমের তরকারি। নাকি দেখি আমি করব নাকি না দাও নিজে না খাইলে রাই নাই আর কি নতুন আলু ভাজি দেশি আলু আলু দেখতে তো খুব সুন্দর হয়েছে ভাজিগুলো। খাইতে মজা লাগবে আর কপি তো কোনো তুলনাই নাই। তুলনা নেই, এটা খেয়ে দেখো। হাঁসের ডিম আস্তে আস্তে হাঁসের ডিম যে জিনিস দেখতে পেলাম খাইতে পেলাম হাঁসের ডিম, মুরগির ডিম। আসলে খুব মজা আছে কপিতে। তা তো যেরকম টানলে গনে নিয়ে এলাম তার সঙ্গে যেন বেশি স্বাদ। কালে থেকে নিয়ে এলে স্বাদ হয়, তে কালে থেকে নিয়ে এলে দেখ, তার সাথে বেশি স্বাদ। মানে কিনে আসছে যা কম কিনে আসছে বাজারে স্বাদই তো নেই। এটা খুব আছে যে নতুন না গেলে পরে যে কপির একটা স্বাদ আমি সেরকম লাগে। যে কালের যে সময়ের যে সবজি মানে শীতকাল মানে তো শীতকালের সবজিরই স্বাদ বেশি, আর এই অসময়ে খাইলে যে স্বাদ হবে তা না। এমনই এই যে দেশি কপি ওই স্বাদ হয় এই তো 10-12 দিন আর শেষ কপি শেষ। কপি তো বেশি দিন থাকে না, অল্প কিছু দিন। তো বন্ধুরা আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। সবাই আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিওতে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আশীর্বাদ তো করবেন, আমরা অনেক দূর আগে যাই।